আজ আমি চকলেট বরফি বানাবো, তার জন্য একটা কন্টেনারে আমি বাটার পেপার লাগিয়ে সেখানে ঘি ব্রাশ করে দিয়েছি। আর আমি একটা কড়াইয়ে ঘি নিয়ে নিলাম, সেখানে নিচ্ছি পাউডার মিল্ক আর নিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা উইক্স দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে রাখবো। এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অন করব, ফ্লেম অন করব। ফ্লেম অন করার পর যখন চিনিটা একটু গলে যাবে তখন কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে, মানে লিকুইডই হয়ে যাবে। এখানে নিয়েছি অ্যালমন্ড আর পিস্তা ফ্লেক্স। এইভাবে দেখো এখন কতটাই পাতলা হয়ে গেছে। এইভাবে আমি কুক করতে থাকবো। তারপরে আমি দেবো এখানে 1/4 কাপ কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার দিয়েছি যখন, তখন ক্যামেরা অফ ছিল, সেই জন্য আমি দেখাতে পারিনি। এইভাবে কোকোয়া পাউডার দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। এবং নাড়তে, এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি, এবং নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে এইভাবে গাঢ় হয়ে আসবে। এইভাবে গাঢ় হতে হতে আমি সমানে নাড়তে থাকবো যাতে তলা না লেগে যায়, এটা ছাড়া চলবে না। এইভাবে নাড়বো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে আর প্যানও ছেড়ে দিচ্ছে, কিন্তু এখনো হয়নি। আমি এবার একটুখানি সামান্য তুলে ঠান্ডা করে আমি চেক করব যে হয়েছে কিনা, কতটা আরও করতে হবে। এভাবে নাড়ছি। এবার আমি একটা ছোট্ট গোলা বানাবো, যেটা আমি তুলে রেখেছিলাম, একটা গোলা বানাচ্ছি, হাতেও লাগছে না এবং সুন্দর একটা গোল হয়েছে, নাড়ুর মতন একটা হয়েছে। দেখো এখন আরও হয়েছে, আরও ভালোভাবে উঠে যাচ্ছে। এবার আমার হয়ে গেছে। এবার যে কন্টেনারে আমি ঘি আর বাটার পেপার লাগিয়ে রেখে দিয়েছিলাম সেখানে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি অ্যালমন্ড আর পিস্তার ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে ড্রাই ফ্রুটটা ভালোভাবে বসে দেয়। আমি এখানে কিচেন কাউন্টারেই আমি 3-4 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যার কোনো তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রিজে তোমরা 2 ঘন্টা রাখতেই পারো। এবার আমি কেটে দেখিয়ে দেবো, যার যেরকম ইচ্ছা সেরকমভাবে এটাকে পিস করতে পারে। আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো কাটা দেখেই বোঝা যাবে যে কতটা দোকানের মতন, সন্দেশের মতন একদম নরম হয়েছে। কাটা হয়ে গেল। এবার দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সকলেরই এটা পছন্দ হবে, কোনো অনুষ্ঠানেও এটা তৈরি করা যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এটা কিন্তু যতটা কুক করেছি আজকে এই ততটাই অবধি। করতে হবে, তার অন্য বেশি কুক কোনো করলে রেসিপি কিন্তু নিয়ে এটা অন্যদিন হাজির অনেক হয়ে সময় যাব। শক্ত হয়ে যেতে পারে। ধন্যবাদ। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।